আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা কচু খেতে কি করতেছেন আপনি? কচু ক্ষেতটা এত সুন্দর হয়েছে, এখন নামাজ পড়ে আসলাম, এখন না নামলে ভাল লাগতেছে না। মানে একটু নিড়ানি দিচ্ছেন হ্যাঁ, আর নিড়ানি দিছি, আর এই যে ফলনটা মানে এত সুন্দর মতন হইতেছে যে যে নামাজ পড়ে আসলাম, এই কারণে নামলাম যে নামাজ পড়ে আসি যে কোনো কাজ বলাইলে আল্লাহ বরকত দেয়। এই জন্য আবার একটু নামলেন। হ্যাঁ না নামলাম। নেমে একটু পরিষ্কার করবেন আর কি। হ্যাঁ, পরিষ্কার করবো। আহ, যে কোনো কাজে পরিশ্রমই ফলাফল হবে। যত পরিশ্রম করবেন তত ভালো ফলাফল হবে। তা আপনাদের এই যে এনে তো মনে করেন অনেক ঘাস হয়েছে, এগুলাই নিড়ানি দিচ্ছেন আর কি। হ্যাঁ, এটি নিয়ে জানতে আর আরেকটা কথা যে অনেকে অনেক তথ্য চায়, এই যে আপনারা যে গুড়ার মধ্যে যে মাটিগুলা দেন, এটা কত কত ইঞ্চি বড় হলে গুড়াটা তারপরে মাটি দেন আপনারা? এই যে গোড়ায় মাটি দেই, জি যেমন এই যে তফাতটা দেখেন, এই যে গোড়ায় শিকড় আইছে, জি আর এখানে যে এই যে ওটা দিছিলাম, এই যে মাটিটা মাটি দিছিলাম, জি এটার তফাৎ কি, এই যে এটি যে সার দিছি, এই সারটা মিক্স হয়ে আমি এখানে দিয়ে দিছি। জি এই আবার এই সারের কারণে শিকড় বৃদ্ধি হবে, আর শিকড় বৃদ্ধি হওয়ার কারণে গাছ মোটা হবে, লতি বাড়বে, বলবেন। লতিটার ফলনটা বেশি বাড়বে। আর এটার কারণে এটা এই যে নিড়ি দিতেছি। ও, আর এই যে 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 গোড়ায় যে শিকড়, জি জি আর এই শিকড়টা আর এটার তফাৎ কি, এটা ডাউন হবে আর এটা বাড়বে, মানে বাড়বে। ফলন। এই জন্যে এই টাইমে এই 2 মাস 2.5 মাস বয়স হলে এই শিকড় বাড়লে আপনি গোড়ায় মাটি দিবেন। জি গোড়ায় মাটি দিয়ে সুন্দরভাবে এইভাবে দিবেন, তাহলে শিকড় যত বৃদ্ধি হবে অত গাছের ফলাফল ভালো। ফলাফল ভালো হবে। জি।